ব্র্যান্ড পরিচিত হও, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এই কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। রিসেন্টলি অ্যাসপিরিয়েশন আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে। এখন যদি আমি বলবো আমার বাবা মার কথা বলে, জেনেটিক্যাল অনেক প্রবলেম আছে। সে সামহাও মনে করছে যে এই কি আমার উপরে চলে গেছে, আমার উপরে চলে যাচ্ছে, কিন্তু ও জানে না ওর নিচেও কখনো ছিলাম না, ওর উপরেও কখনো যাব না। কেন এতদিন আগেও তো বানাইতে পারতো, কেন বানাইলো না? খুব সম্ভবত আমি অ্যাসপিরিয়েশনকে ঠিক ততদিন পর্যন্ত মানে টাচে রাখতাম, বলতে দেখতাম। অ্যাকচুয়ালি অ্যাসপিরিয়েশন আরো বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, কারণ আমি একটা চ্যালেঞ্জের মাঝখান দিয়ে দিছি যে আমাকে অনেক দূর যাইতে হবে। তো আমার সামনে কে কে আছে, কাকে কাকে আমি ক্রস করতেছি, সেটা একটা ফ্যাক্টর ছিল। তো ততদিন পর্যন্ত আমি কিন্তু দেখছি, অনেককেই দেখছি, কিন্তু যখন ওরা আমার পিছনে চলে গেছে আমি তাকাই না, কারণ আমি পিছনে তাকাই না। আমি জানি এটা অহংকার না, এই হরিণ শুধু বাঘের শিকার হয় পিছনে তাকানোর কারণ। অ্যাসপিরেশন চাইলে কিন্তু ও আমাকে নিয়ে আগেও পিঞ্চ করতে পারতো, পক করতে পারতো, ট্রল করে ভিডিও মেক করতে পারতো। বাট এটা একটা জেলাসি, এটা ওর না, এটা সংখ্যাগরিষ্ঠ সিস্টেম অনুযায়ী, বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে। বিকজ এই যে আমি যে বলতেছি, আমি কিন্তু ওরে জাস্ট কথার প্রসঙ্গে আইছে, জাস্ট এক্সাম্পল, নাথিং এলস। না, আপনি অন্যদের সাথে কোনো কম্পেয়ার না, আপনি নিজের মত। হ্যাঁ, আমার গোল আমার ধারের কাছে আমি ছাড়া আর কেউ নাই। আমার অ্যাচিভ কি করতে চাই সে জানে।